হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আমার এখন রান্না করার কাজগুলো শুরু হবে দুপুরের। তো আজকে আমি বানাবো এঁচোড়। এঁচোড়ের একটা রেসিপি। তো চলো, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, আজকে আমি বানাবো নিরামিষি এঁচোড়ের ভর্তা। তো চলো, তার জন্য দেখো জল দিয়ে দিলাম খাবার সোডা। আর এই দেখো এঁচোড়টাকে না একদম টুকরো টুকরো করে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে। তারপর ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখলাম খুলে আরেকটু সেদ্ধ হবে, একটা টমেটো দিয়ে দিলাম ওর মধ্যে। তো তারপর ঢাকা খুলে দেখলাম যে না, সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এঁচোড়টা তুলে নিলাম। তারপরে এঁচোড়টা আমি ভালো করে আবার জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই দেখো টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দেব একটু বাদাম, চিনে বাদাম, সেটাকে লাল করে ভেজে তুলে নিলাম। এটাকে ভেঙে আমি ভর্তার মধ্যে দেব বলে, এঁচোড়ের ভর্তার মধ্যে। এদিকে তেল রয়ে গেছে বাদাম ভাজা, তার মধ্যে দিয়ে দিলাম জিরে, দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিলাম কালো জিরে। এটাকে লাল করে ভেজে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো টমেটো আর সেদ্ধ করা এঁচোড় দুটোই আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখো আমার মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা সর্ষের তেলে। তো তারপর দেখো আমি দিয়ে দিলাম বাদাম ভাজাটা, আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, ভেঙে নিয়েছিলাম সেটা। আর দিলাম একটুখানি ধনে পাতা। তো একবার তোমরা এইভাবে বানিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবে, অপূর্ব লাগে খেতে। দিলাম লবণ আর দিলাম এক চাকা লেবুর রসটা দিলাম, এঁচোড়ের কষা ভাবটা কেটে যাবে তাই। তো দেখো এইভাবে আমি এঁচোড়ের ভর্তা বানাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো। আর দেখো আমি কি সুন্দর গোল গোল করে দেওয়ার মতো করে আমি বানিয়ে নিলাম। তো দেখো আমার এঁচোড়ের ভর্তা, নিরামিষি ভর্তা তৈরি। ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা খেয়েছো সে